আসসালামু আলাইকুম, ইরজানা আপু अगेन। সো আজকে আমার ভিডিওতে আমি কথা বলবো হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে, এবং তা হচ্ছে এয়ারপোর্টে নামার পর আপনারা অল্প খরচে কিভাবে আপনার ডরমিটরি অথবা অ্যাপার্টমেন্টে যেতে পারবেন। সো চলুন দেরি না করে আজকের মূল ভিডিওতে চলে যাই। সো আমার গত ভিডিওটা যারা দেখেছেন তারা অলরেডি জানেন যে আমি মেহেদী হাসান রুদ্র ভাইয়ের সাথে খুবই ইনফরমেটিভ একটা ভিডিও করেছি। সো আজকের এই ভিডিওটিতেও হচ্ছে আমি অবশ্যই চাইবো যে এমন কাউকে ইনভাইট করি বা এমন কারোর সাথে আপনার কথা বলাই দিই যার এই ব্যাপারে অনেক জ্ঞান আছে। সো চলুন দেরি না করে রুদ্র ভাইয়ের সাথে কথা বলে নিই। ভাইয়া কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি। সো আজকে আমরা যে টপিকে কথা বলবো ভাইয়া, সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে বুদাপেস্ট এয়ারপোর্টে আসার পরে স্টুডেন্টসরা হচ্ছে কিভাবে তারা খুব অল্প খরচে ডরমিটরি অথবা অ্যাপার্টমেন্টে যেতে পারবে। আচ্ছা, সুন্দর একটা প্রশ্ন, এবং আমি মনে করি এটা সবার জানা উচিত। আমাদের বাঙালিদের মধ্যে এই সমস্যাটা সবচেয়ে বেশি দেখা যায় যে আসার পর দিক বিদিক শূন্য হয়ে যায় এবং কি করবো বুঝতে পারছি না, এবং এয়ারপোর্টে এসে অনেক বেশি কস্টলি এয়ারপোর্টের ট্যাক্সি সার্ভিসটা আমাদের নিতে বাধ্য হই আমরা, যার কারণে আমাদের দেখা যাচ্ছে আমাদের সেভিংসের বিরাট একটা অংশ আমাদের ট্রান্সপোর্টে চলে যাচ্ছে। তো আমি বলবো সকল স্টুডেন্টদেরকে এয়ারপোর্টে নেমে একটা মান্থলি পাস কিনে নেওয়ার জন্য, যেটা স্টুডেন্টদের জন্য বাংলাদেশি টাকা খুবই কম, অথবা আপনি ফুল টাইম পাসও কিনে ফেলতে পারেন, যেটা পরবর্তীতে কনভার্ট করে আপনি 3 মাস অথবা 4 মাসে বর্ধিত করতে পারেন স্টুডেন্ট আইডি কার্ড দেখিয়ে। অর্থাৎ এয়ারপোর্টে এসেই আপনার প্রথমেই ট্যাক্সি বুক করবেন না। এয়ারপোর্টে এসে এক ধরনের টিকিট পাওয়া যায়, ওয়ান টাইম পাস, যেটা দিয়ে সিটি সেন্টারে যাওয়া যায় 100 বাস, যেটার মূল্য হচ্ছে বাংলাদেশি টাকায় 700 টাকার মতো। আমি বলবো এটাও অনেক বেশি এক্সপেন্সিভ আমাদের জন্য। তো এটা থেকে সেভ করার জন্য আমরা ওয়ান টাইম একটা পাস কিনতে পারি, যেটা বাংলাদেশি টাকা 80 টাকার মতো। সেটা কিনে আমরা অ্যাড্রেসের উদ্দেশ্যে রওনা দিব। এখন কোন বাসটা, সেটা হচ্ছে 200 বাস। এছাড়াও স্টুডেন্টদের জন্য আমি বলবো জানার যেহেতু এজেন্সি রয়েছে, ওরা একটা সার্ভিস প্রোভাইড করছে, যেটার মাধ্যমে এয়ারপোর্ট টু অ্যাকোমোডেশনটা যেটা আছে ওই অ্যাড্রেসে ডিরেক্টলি পৌঁছে দেওয়া হবে, এবং খুব স্বল্প মূল্যে, যেটা অত্যন্ত সাশ্রয়ী। একদম। সো এখানে আমি কিছু অ্যাড করতে চাচ্ছি, তা হচ্ছে যে আপনারা হচ্ছে মান্থলি পাসটা যে কিনবেন, সেটা কিন্তু হচ্ছে আমরা আমাদের পাসপোর্ট আইডি দিয়ে খুব ইজিলি কিনতে পারছি, যেহেতু আমাদের তখনও স্টুডেন্ট কার্ডটা আসবে না। সো খুব ইজিলি পাসপোর্টের ওদের মেশিন থাকে, মেশিনে আমরা ইউজ করতে পারছি কার্ড ব্যবহার করে। সো আমি মনে করি যে এটা হচ্ছে একটা বেস্ট অপশন। আর যেটা বলবো যে আমাদের যে এজেন্সিটা আছে, আমরা খুব অল্প কিছু মানুষের আমাদের এজেন্সি, আমরা হচ্ছে এই ধরনের সার্ভিস দিয়ে থাকি। সো সেপ্টেম্বরে যারা আসছেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা যদি এগুলা নিয়ে ভাবেন যে না এগুলো আমাদের জন্য টাফ হয়ে যাবে, কোনো সমস্যা নেই, আমরা আছি, মেহেদী ভাই আছে, আমাদের আরো ভাইয়ারা আছেন, সবাই আপনাদেরকে হেল্প করবে যে এয়ারপোর্ট থেকে আপনাদের ডেস্টিনেশন যে পর্যন্ত সেখানে আপনাদেরকে পৌঁছে দেওয়া, এবং তার জন্য আমরা খুবই অল্প পরিমাণে কোনো কিছু চার্জ করব। সো আই থিঙ্ক এটা একটা বেটার অপশন। আর হচ্ছে আমি একটু অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে ট্যাক্সি ফেয়ারটা যেটা, সেই টাকা দিয়ে তুমি 2 মাসের পাস কিনতে পারো, যেটা এর থেকে বেশিও হতে পারে কিছু কিছু ক্ষেত্রে যদি স্টুডেন্ট আইডি কার্ড ইউজ করা হয়। সুতরাং আমি বলবো অবশ্যই এই টাকাটা ওয়েস্ট করো না ট্যাক্সি দিয়ে, তোমরা অবশ্যই বাস অথবা জানা সার্ভিসটা নিয়ে নাও। একদম। সো এটাই ছিল আজকে আমাদের ছোট্ট একটা ভিডিও, যেন আপনারা এয়ারপোর্টে এসে বেশি ভয় না পান, অথবা খুব সহজেই যেন আপনারা আপনাদের ডেস্টিনেশনে পৌঁছে যেতে পারেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আমাদের আরো অনেক এরকম ইনফরমেশন ভিডিও আসছে ছোট ছোট। সো ততদিন আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন। সো আল্লাহ হাফেজ সবাইকে।